একটা তীর ছুঁড়ে মারলেন, আওলাদে রাসূলের দিকে তীরখানা এসে আওলাদে রাসূল ইমাম হুসাইনের কোলে রাখা সন্তান আলী আসগরের বুক চিরে কলিজা বিতীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। বাবার কোলের মধ্যে সন্তানের রক্তগুলি ফিনকি বের হয়। আসমানের দিকে তাকিয়ে আওলাদে রাসূল চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব্বে কারীম, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আল্লাহ তুমি তাকায় দেখো ওরা আমার আওলাদের সঙ্গে কেমন ব্যবহার করেছে। শহীদ হওয়া সন্তানকে বুকের ভিতরে করে তাবুর সামনে যে বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরা, আমি আমার আলী আসগরকে এমন পানি পান করাইছি, আমি আমার আওলাদকে এমন পানি পান করাইছি, জীবনে আর কোনদিন পানির জন্য তোমাকে আর বিরক্ত করবে না। তোমাকে আর কখনো পানির জন্য বিরক্ত করবে না। আমি আমার আসগরকে হাউজে কাউসারের পানি পান করেছি, বিবিরে চাইয়া দেখ, আমার আসগর আর কখনো তোমাকে কষ্ট দেবে না। জয়নুল আবেদিন বলে, দুনিয়ার মানুষে আমি বেঁচে যাওয়া একমাত্র কারবালার সাক্ষী। আমি অসুস্থ, আমি ফুফু আম্মাজানের কোলের মধ্যে মাথা রেখে বিশ্রাম করতেছিলাম। আমার আব্বা জান আমার কাছে আসলেন, আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, জীবনের শেষ আদর। আমাকে চুমো খাইলেন। আমি আব্বা জানকে বললাম, বাবা, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। আব্বা হুজুর আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার পরিবারের সবাই শহীদ, কেউ তো আর বাকি নাই। জয়নুল আবেদিন, তোমাকে আমার নানার উন্নতির জন্য রেখে গেলাম। জয়নুল আবেদিন বলে, আমার নানা, আমার আব্বা হুজুর আমার ফুফি আম্মার কাছে বললেন, জয়নব রে, নানার তো একটা সবুজ পাগড়ি আছে, ওই পাগড়িখানা আমাকে দিয়ে দাও। আমিরা হামজার বল্লমটা দাও। আমার আব্বা জানের জুলফিকার তলোয়ারখানা হাতে দাও। শুনে রাখলে জয়নব, জীবনের শেষ ওসিয়ত তোমাকে আমি করিয়া যাই, আমার জয়নুলকে কখনো মনে কষ্ট দিবি না, সন্তানের মতো আমার জয়নুলকে লালন পালন করবি। আমার শাহাদাতের পরে ওরা আমার লাশের উপরে অত্যাচার করবে, আমাকে ক্ষত বিক্ষত করে দিবে, লাঞ্ছনা করবে। আমার সাকিনা রে, আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার জন্য তোমরা মাতম করবি না। জয়নব রে, যদি কোনোদিন মদিনা যাবার সুযোগ হয়, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের কারবালার হত্যার ফয়সালা আনতে যাবে না, শুধু রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে যাওয়ার সুযোগ হলে আমার নানার রওজার পাশে যাইয়া বিচার জানাইবি। জাইনাবের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হুসাইন জিহাদের ময়দানে তশরিফ নিলেন। কিতাবের মধ্যে আসছে 133টা তীর পুরা শরীর থেকে ঝাঁঝা করে ফেলে দিয়েছিল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরের মধ্যে ছিল, 21টা বর্ষার আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। পুরা শরীর থেকে ওরা ঝাঁঝা করে ফেলে দিয়েছিল। ইমাম হুসেইন শেষবার যখন ঘোড়ার থেকে পড়ে গেলেন, সীমার বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরে বলে, হুসাইন, জীবনের শেষ সময়। ইমাম হুসেইন ডাকতে বলে, সীমার, আমি তোমাকে চিনছি। 50 বছর আগে নানা রাহমাতুল লিল আলামিন বলেছিল, হুসাইন, আমি স্বপ্ন দেখছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার শরীরের মধ্যে, তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার, তুমি সেই কুকুর। ইমাম হুসাইনের দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো। মাথা মোবারককে বর্ষার আগায় বিধায় আনন্দ মিছিল হতে লাগলো কারবালায়। তাবুর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো। হযরত ইমাম হুসাইনের দেহ থেকে জুব্বা মোবারক গুলি খুলে, পোশাক খুলে ফেলে দিয়ে খণ্ডিত দেহ
ধুলাবালির মধ্যে ফেলাইয়া 70টা ঘোড়াকে ওরা সিরিয়াল করে 70টা ঘোড়াকে সিরিয়াল করে ইমাম হুসাইনের দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইনের দেহ থেকে রক্ত কষ্ট চামড়াগুলি খসে খসে পড়ে যাইতেছিল। জাইনাব সহ্য করতে না পারে ইমাম কাসির আল বেদার মধ্যে লেখেন, ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে মদিনার দিকে তাকায়া ইমাম হুসাইনের দেহ মোবারককে সামনে রেখে হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা মদিনার দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। নানাজি, যার শরীরে কোনদিন মশা মাছি বসতে দাও নাই তুমি, যারা না খাইলে তোমার সহ্য হয় নাই, যারা না ঘুমাইলে তুমি নানা ঘুমাও নাই, নানাজি তোমার উম্মতেরা তার সঙ্গে কেমন আচরণ করে তুমি তাকায় দেখো। ইবনে আব্বাস বলেন, আল্লাহর ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছিলাম, স্বপ্নের মধ্যে দেখি রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে রক্তগুলি দেখা দেয়। নবীজির চুল দাড়ি ভরে গেল, ধুলাবালি দুঃখ, জুব্বার ভিতরে ধুলাবালি লাগানো। নবীজি মক্কার দিকে দৌড়াচ্ছেন আর অঝর ধরে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। ইবনে আব্বাস বলেন, হুজুর জীবনে কোনদিন এমন দেখি নাই, আপনার শরীরে রক্ত কেন, আপনি কাঁদেন কেন গো নবী? আল্লাহ নবী ডেকে বলে, ইবনে আব্বাস খবর দাও মক্কাবাসীকে, আমার হুসাইন নাই, আমার হুসাইনের শাহাদাতের সময়, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি পাশে ছিলাম, রক্তগুলি নিয়ে খোদার দরবারে যাই, আমার উম্মতকে খবর দাও আমার হুসাইন নাই, আমার হুসাইন শহীদ। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদীন বন্দিরে রইল, জয়নাল আবেদীন বন্দিরে রইল, এজিদের জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে। হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি আওলাদ রাসূলের শানে মুনাজাতে প্রভুর দরবারে এইভাবে কাঁদতেন, এলাহি এলাহি বিহক বনি ফাতেমা কে বর কৌলে ঈমান কুনে খাতেমা, এলাহি বিহক বনি ফাতেমা কে বর কৌলে ঈমান
कूने खतेमा अगर दवातम रद कुनी वर कबूल मना दोस्त दमाने आले रसूल अल्लाह अल्लाह आले रसूलेर खातिरे नबीर आहले बायतेर उसिला আমি মুজাদ্দিদ আল ফাসানির দোয়াগুলি মঞ্জুর করো আল্লাহ আল্লাহ তুমি যদি দোয়া মঞ্জুর না করো তোমার দপ্তর থেকে যদি আমার দোয়া ফিরে আসে আল্লাহ अगर দাওয়াতাম রদকুনি ওয়ার কবুল আল্লাহ কবুলিয়াতের মাকাম থেকে আমার দোয়া যদি ফেরত পাঠায়া দাও ফেরত দোয়া কবুল না হয় মানা দুস্ত দামানে আলে রাসূল আল্লাহ আমি মুজাদ্দিদ আল ফাসানি নবীর আহলে বায়তের কদম ছাড়ব না আমি মুজাদ্দিদ আল ফাসানি আহলে বায়তের কদম ছাড়ব না আহলে বায়তের কদম ছাড়ব না যুগে যুগে অসংখ্য ওলিরা এই ঘটনাগুলি নিয়ে কামালিয়াত উঠিয়েছেন লম্বা ওয়াজ না সময় কম জুমার দিন ইতিহাস আমি মুক্তাসার বলেছি কারবালার ইতিহাস শেষ না আরো করুণ ইতিহাস আছে আহলে বায়তকে কত কঠিন ভাবে কষ্ট দেওয়া হয়েছিল এই কারবালা থেকে আমাদের শিক্ষা হলো এই কারবালা থেকে আমাদের শিক্ষা আজকের এই ঘটনা শুনে চোখ বেয়ে বেয়ে আপনাদের পানিগুলি পড়েছে এই চোখ বেয়ে পানি পড়াটা শুধু ইমাম হুসাইনের মহব্বতের কারণে হয়েছে আওলাদে রাসূলকে যারা ভালোবাসে তারা মূলত নবীকেই ভালোবাসে অতএব আমাদের জীবন চলে যাবে আমরা সব কিছু বিলিয়ে দিব প্রথম নম্বর এখান থেকে শিক্ষা মিথ্যার কাছে মাথা নত হবে না ঠিক না দ্বিতীয় নম্বর এখান থেকে আমাদের শিক্ষা হলো আহলে বায়ত বিদ্বেষী ইয়াজিদের প্রেতাত্মাকে এবং তাদের সমর্থককে কসমিন কালেও আমরা মেনে নিতে পারবো এরকম অনেক লম্বা ইতিহাস মুক্তাসার করে হাদিসে কোরআন শরীফ থেকে তাদের বর্তমানে দুটি কথা বলেছি লম্বা হবে না মাহে মুহররম মাহে রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম মাহে রমজানের পরে সবচেয়ে দামি রোজা মুহররমের রোজা 9 তারিখ 10 তারিখ রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দিক আর নবীর আহলে বায়তের মহব্বত নিয়ে তাদের আদর্শকে নিজেদের জীবনে পালন করা আমাদের উচিত